আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধু বান্ধবীরা। আজকে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, বহুত কিবাকিবি শিখতে পারবেন। তো গরুটা তার মানে 21 ঘন্টা আগে থেকে বিয়ানির জন্য বিষ উঠছে, মানে যাওয়া কালকে সন্ধ্যেবেলা বিষ উঠছে। আজকে দুপুর 2টার টাইমে আমাকে কল করছে। তারপরে মানে গরুটা শুতে উড়ে বসে, কিন্তু বাচ্চাটা হয় না। তো আমি তারপরে হাত দিয়ে দেখি যে ইউটেরাসটার মানে সার্ভিসটা খুলে নাই, মানে যে জায়গাটা দিয়ে বাচ্চাটা বাড়ায় ওই জায়গাটা খুলে নেই, ওটা সার্ভিস বলি কয়, সার্ভিক্স। তো ওই জায়গাটা খুলে নেই। তারপরে আমি একটা ইঞ্জেকশন মারি দিলাম, ইঞ্জেকশন ক্লোরোপিস্টনল, মানে প্রেগমা ইঞ্জেকশন। এটা মারি দেওয়ার পরে আমি কিছু সময় ওয়েট করলাম। ওয়েট করার পরে এখন ভিতরে হাত দিয়ে আসি, হাত দিয়ে মানে সার্ভিসটা এখন মোটামুটি ভাবে খুলছে। তো আরো চেষ্টা করি আছি যাতে হাত দিয়ে আরো অল্প যাতে খোলার চেষ্টা করি আছি, যদি একটু বাহিটুক আছে খুলে নাই, এটুকু খোলার চেষ্টা করি আছি। কারণ হাত দিয়ে এরকম নড়াচড়া ইতি করলে আর অল্প খুলি যাব। তো আপনারা ভিডিওটা দেখেই থাকবেন। আমরা সার্ভিসটা খোলা আছিল না, যার জন্য আমরা ইঞ্জেকশন প্রেগমা মারছি। IM 2 ml ইঞ্জেকশন থাকে। তো তারপরে এখন আপনারা দেখেই আছেন ভিডিওটা, যে আমি দুনো হাত দিয়ে দুনো পাশে প্রেসার দিয়ে আছি যাতে সার্ভিসটা খুলে। সার্ভিস মানে যে জায়গাটা দিয়ে বাছুরটা হয়, এই জায়গাটা কিন্তু বিয়েনির আগ মুহূর্ত থেকে খুলে, এমনি কিন্তু খুলে না। কিন্তু গরুটার পেন উঠছে, তা সত্ত্বেও সার্ভিসটা খুলে নাই, যার জন্য আমি চেষ্টা করি আছি সার্ভিসটা খোলার। এমনি যতই চেষ্টা করেন খুলে না, ইঞ্জেকশন মারা হয়েছে যার জন্য অল্প আহ ওটা মানে অল্প খুলছে আর কি। এখন বাকিটা খোলার জন্য চেষ্টা করি আছি। ইঞ্জেকশন প্রেগমা মারলে জরায়ুর মুভমেন্টটা বাড়িয়ে যায়, যার জন্য তখন তাড়াতাড়ি মানে সার্ভিসটা খুলে যায় আর কি। তো আপনারা ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে ডেলিভারি নিয়ে আমার চ্যানেলের 8 নম্বর ভিডিও। এর আগে আমি ডেলিভারি সম্পর্কে 7টা ভিডিও আপলোড করছি। আপনারা ভিডিওগুলো খুব সহযোগিতা করেছেন, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখছেন, যার জন্য বহুত বহুত ধন্যবাদ। আপনারা এখন দেখছেন এই যে সার্ভিসটা এখন সম্পূর্ণভাবে খুলে গেছে, আর এই যে মলগুলো বের হতেছে, তার মানে বাছুরটা যে একটা মলগুলো থাকে যে বাছুরটার সাথে, এই মলগুলো বাড়াবে, তার মানে এখন বাছুরটাও আসি যাব। আপনারা দেখে থাকেন, মলগুলো দেখেন মানে মলে মলে হচ্ছে, কারণ যেহেতু আগের দিন থাকি বিয়ে নিয়ে উঠছে, ওই বাছুরের ঠ্যাং বাড়াইছে। এখন আপনারা দেখি আছেন গরুটা শুতে না, যার জন্য অল্প আরো সময় লাগবে। গরুটা শুতলে তাড়াতাড়ি বাড়াইলে হয়। এখন দেখেন আমি বাছুরটার মাথার সাথে ঠ্যাং দুটো টানলাম, টানি আছি, আর একজন আমাকে সহযোগ করি আছে, এই গ্রামের মানুষ। তো দেখেন কিভাবে বাছুরটা বাইরে গেল একদম সহজভাবে। তো আপনারা দেখলেন, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা এই ধরনের কাম করার টাইমে, ঝড় ফেলাইতে বা গরু ডেলিভারি করার টাইমে হাতের মধ্যে গ্লোভস পিনতে নেবেন। কারণ গ্লোভস দিলে হাতের ময়লাটা ওটার জরায়ের ভিতরে যাইতে পারে না। তো বেমার হওয়ার চান্সটা, ইনফেকশন হওয়ার চান্সটা কম। আর গরুর যদি কিবা বেমার থাকে ওইটাও আপনার শরীরে আসতে পারবে না। তো ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিবেন।